নমস্কার ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীদের কাছে জন্মাষ্টমী এক অত্যন্ত পবিত্র ও আনন্দময় উৎসব। এই শুভ তিথিতে পরম করুণাময় নীলাময় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তার আগমন মানবজাতিকে পাপ অন্যায় তার অধর্মের হাত থেকে মুক্তি দিয়েছিল। তাই প্রতি বছর আমরা মহাসমারোহে এই জন্মাষ্টমীর উৎসব পালন করি। এই দিনে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে এই দিনটিকে বলা হয় কৃষ্ণ জন্মাষ্টমী। শাস্ত্রমতে সঠিক নিয়মকানুন মেনে জন্মাষ্টমীর ব্রত পালন করলে তা আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনে। কিন্তু অনেকেই জানেন না এই পবিত্র ব্রত কিভাবে পালন করতে হয়। এই ভিডিওটিতে আমরা জন্মাষ্টমীর সঠিক নিয়মকানুন, উপবাসের পদ্ধতি, পুজোর সামগ্রী এবং ব্রত সমাপনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব, যা আপনার জন্মাষ্টমী পালনকে আরও ফলদায়ক করে তুলবে। তো চলুন শুরু করা যাক। জন্মাষ্টমীর আগের দিন থেকে প্রস্তুতি। জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ সপ্তমী তিথিতে আপনার প্রস্তুতি শুরু করতে হবে। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। সম্পূর্ণ সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন। কোনো ধরনের আমিষ খাবার খাবেন না। মনকে শান্ত ও পবিত্র রাখার চেষ্টা করুন। জন্মাষ্টমীর দিন যা করবেন। অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিনে ভোরবেলা ঘুম থেকে উঠুন। সূর্যোদয়ের আগে স্নান সেরে নিন। পরিষ্কার কাপড় পরুন। এই দিন থেকে আপনার উপবাস শুরু হবে। উপবাসের সময় সম্পূর্ণ দিন কোনো খাদ্য বা জল গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তবে অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারী এবং ছোট শিশুরা ফল বা জল গ্রহণ করতে পারে। এরপর আপনার বাড়ির পূজার স্থানটি ভালোভাবে পরিষ্কার করুন। এবার একটি পরিষ্কার আসনে বসুন এবং পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো সাজিয়ে রাখুন। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে, তাই জন্মাষ্টমীর মূল পূজা মধ্যরাতে করা। তার আগে আপনি সকাল থেকে মনকে শান্ত করে ঈশ্বরের নাম জপ করতে পারেন। সন্ধ্যাবেলায় একবার হালকা আরতি করা যেতে পারে। মধ্যরাতের পূজার আগে আবার স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর সংকল্প করুন যে আপনি নিষ্ঠার সাথে ব্রত পালন করছেন। পূজার সময় শ্রীকৃষ্ণের কিছু প্রিয় মন্ত্র জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রগুলো মনকে পবিত্র করে তোলে। মধ্যরাতে পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শ্রীকৃষ্ণের অভিষেক। প্রথমে দুধ, তারপর দই, এরপর মধু, ঘি এবং সবশেষে জল দিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করান। এই অভিষেককে পঞ্চমৃত অভিষেক বলা হয়। অভিষেক শেষে মূর্তিটিকে সুন্দর করে সাজিয়ে আবার আসনে স্থাপন করুন। এবার নৈবেদ্য নিবেদন ও আরতি করতে হবে। মাখন, মিষ্টি, তালের বড়া, ফল এবং অন্যান্য মিষ্টি শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। তুলসীর পাতা অবশ্যই নৈবেদ্যের সাথে দিতে হবে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। আরতির শেষে শ্রীকৃষ্ণের কাছে আপনার প্রার্থনা জানান। জন্মাষ্টমীর ব্রত সমাপন। পরের দিনের পারণ। জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নবমী তিথিতে ব্রত পালন করা হয়। সকালে স্নান সেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে উপবাস ভাঙুন। পালনের জন্য প্রথমে 1 গ্লাস জল পান করুন এবং এরপর সামান্য ফল বা প্রসাদ গ্রহণ করুন। এবার প্রসাদ বিতরণ। পূজার পর যে প্রসাদ তৈরি করা হয়েছিল তা পরিবারের সদস্য, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করুন। প্রসাদ বিতরণ করা পুণ্যের কাজ। জন্মাষ্টমীর দিন মন্দির দর্শন করেও পুণ্য অর্জন করতে পারেন। যদি সম্ভব হয় জন্মাষ্টমীর দিন বা পরের দিন নিকটবর্তী কোনো শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করুন। জন্মাষ্টমী শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জীবনে ভক্তি, প্রেম এবং পবিত্রতার বার্তা নিয়ে আসে। এই সকল নিয়মকানুন মেনে চললে আপনি যেমন একটি সঠিক উপবাস করতে পারবেন, তেমনি শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার জন্মাষ্টমী পালনের জন্য সহায়ক হবে। সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।